গতকালকে আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 42.0, যেটা ছিল অতি তীব্র তাপপ্রবাহ। এবং এছাড়াও দেশের এই চুয়াডাঙ্গার আশেপাশের বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল। ঢাকায় ছিল সর্বোচ্চ 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অস্বস্তিকর অবস্থা আর আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে, উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ বা ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, যেমন কিশোরগঞ্জ, এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকে এইসব অঞ্চলে তাপমাত্রা কমতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে আগামী পরশু দিন অর্থাৎ 13 তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং তখন থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। না, আসলে তাপমাত্রা কমার মূল মাধ্যমই হচ্ছে বৃষ্টিপাত। কারণ যখনই এই মৌসুমে যখন বৃষ্টিপাত হবে, সেটা বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়, আর এই বজ্রমেঘের উচ্চতা থাকে অনেক বেশি। ফলে ওই উচ্চতা থেকে যতক্ষণ বৃষ্টির ফোঁটা নিচের দিকে নেমে আসে, ওইখানে কিন্তু তাপমাত্রা অনেক কম, -40, -60 ডিগ্রি পর্যন্ত থাকে। সেইখান থেকে ওটা নামতে নামতে এটা তাপমাত্রা নিচের দিকে নামে, আর তাপমাত্রা বাড়তে থাকে, ফোটার তাপমাত্রা। তারপরও যে নামার পরও যে ওর যে তাপমাত্রা থাকে, সেটা আশেপাশে পরিবেশের তুলনায় অনেক কম থাকে, যার ফলে ওই বৃষ্টির ফোঁটাটা নিচে নেমে আসে এবং আশপাশের পরিবেশকে ঠান্ডা করে দেয়। ফলে এই সময় যদি ঠান্ডা আবহাওয়া পেতে চাই, তাহলে তার মূল মাধ্যম হলো কি বৃষ্টিপাত হলেই তাপমাত্রা কমবে। তো আগামী 13 তারিখ থেকে, মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা আগামী 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা থাকবে, এবং তাপমাত্রাও যেটা কম সেটা সেই ধারাটা অব্যাহত থাকবে। কালকে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু অঞ্চলে শুরু হতে পারে, এবং ওই অঞ্চলে আবার তাপমাত্রা কমতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু দিন 13 তারিখ মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সারা দেশ থেকে তাপমাত্রা কমে গিয়ে সেটা মানুষের সহনীয় পর্যায়ে আসতে পারে।